গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, আমাদের বাগানে মানে আমরা যারা ছাদ বাগান করি, তো যে কোনো সিজনেই আমাদের সব থেকে বড় প্রবলেম এখন হয়ে দাঁড়াচ্ছে পোকার উপদ্রব। নানা ধরনের পোকা বাগানের সবকিছু নষ্টই করে দিচ্ছে এক প্রকার। মানে এত কষ্ট করে আমরা করি বাগান, এবং যারা আমরা পুরোটাই অর্গানিক ভাবে করছি তাদের তো খাটনির পরিমাণটা প্রচন্ডই বেশি হয়, কিন্তু তারপর রেজাল্টটা অনেকটা কমে যাচ্ছে এই পোকার উপদ্রবে। তার কারণ দেখুন, আমরা যে জৈব কীটনাশক ইউজ করছি না সেটা নয়, কিন্তু তার এফেক্টটা অত বেশি হয় না। আর যদিও বা হচ্ছে সেটাও মানে খুব লিমিটেড পিরিয়ড থাকছে, আবার সেটাকে রিপিট করতে হচ্ছে। হ্যাঁ, যারা রাসায়নিক জিনিসপত্র ইউজ করছেন তাদেরও যে রিপিট করতে হয় না সেটা একদমই না, কিন্তু তুলনামূলক অনেক কম করতে হয়। এবার সময় সবারই খুব অভাব, তার মধ্যে আনন্দের জন্য, নিজেদের মনের শান্তির জন্য বাগান করা, তো খুব দ্রুত মানে রিপিট করাটা, এগুলো একটু মাঝে মাঝে কষ্টসাধ্যই হয়ে ওঠে না নানা কারণে। তো সেই কারণেই পুরো বাগানটা পোকায় ভরে যাচ্ছে। তো আজকে সেই সব নিয়ে আলোচনা করব যে কিভাবে জৈবভাবেই আমরা বাগানকে প্রোটেকশন দিতে পারি এই পোকার হাত থেকে। তো চলুন দেরি না করে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। চলুন। তো প্রথমেই বলি যে দেখুন, আমার এই যে ঢেঁড়স গুলো দেখুন কেমন বেঁকে গেছে, এটার কারণ কিন্তু পোকার উপদ্রব। তবে আমি যে চেষ্টা করছি না তা না, এই যে দেখুন পাশে এগুলো এগুলো কিন্তু আবার ঠিক আছে, কিন্তু পুরো 100% প্রোটেকশন তো এইভাবে দেওয়া সম্ভব না। তবে 90% কিন্তু সম্ভব, এবং সেটাই আপনাদের সাথে আলোচনা করছি। তবে তার আগে একটু যে প্রবলেম গুলো হচ্ছে বাগানে সেগুলোই শেয়ার করছি আর কি। দেখুন এই যে ডাঁটার শাকের পাতাগুলো, পাতাগুলোই তো জেনারেলি আমরা খাই না, এবার সেগুলোকেই দেখুন সব পোকায় খেয়ে যাচ্ছে। এবার আমরা যেহেতু অর্গানিক ভাবে করি, তাহলে আমরা যদি এখানে কোনো মানে রাসায়নিক কীটনাশকই দিয়ে দেবো, তাহলে আর অর্গানিক সবজি করে লাভ কি, তাই না? তো সেই কারণে সেটা পসিবল হচ্ছে না। আর শাক জাতীয় জিনিসে তো কীটনাশক সেভাবে দেওয়াই যায় না। তো তাতে এই প্রবলেম গুলো কিন্তু কম বেশি করে সবার বাগানেই হচ্ছে, এবং খুব দেখুন বেশি হচ্ছে তা না, অনেকটাই কিন্তু আন্ডার কন্ট্রোলে আছে, কিন্তু কিছু কিছু জিনিস খেয়ে নিচ্ছে পোকায়। তো আন্ডার কন্ট্রোলে কি করে রাখছি সেগুলোই বলি আপনাদের। ফার্স্টে যেটা বলবো, এই যে দেখুন ফ্রুট ফ্লাই গুলো কি হচ্ছে, এসে এসে এই যে আমার কাকড়ি দেখুন হয়েছে, তার মধ্যে ঢুকে ফুটো করে সেটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। এরকম বেগুনেও হচ্ছে, ঢেঁড়সটাও আপনাদের দেখালাম একটু আগে হয়েছে। তো তার প্রোটেকশন হিসেবে আমি যে কাজটা করেছি, এই যে দেখুন এই যে ফ্রুট ফ্লাই ট্র্যাপ বলে যে পাওয়া যায়, এগুলো ইউজ করে শুরু করেছি। এবার এতে কি হচ্ছে, যে দেখুন প্রচুর ফ্রুট ফ্লাই এর মধ্যে কিন্তু ঢুকছে এবং মারা যাচ্ছে। এবার এটা কি হলো, এটা পুরোপুরি অর্গানিক এবং খাটনিও হচ্ছে না, একবার দিয়ে দিলে মোটামুটি 1 মাসের জন্য নিশ্চিন্ত। তারপরে এই কেকটা পাল্টে নিলে, এই যে ভেতরে যে কেকটার অ্যাট্রাকশনে এরা ঢোকে ভেতরে, ওটা জাস্ট 1-1.5 মাস যেরকম দেখবেন যে আস্তে আস্তে এর পাওয়ারটা কমে যাচ্ছে, প্লাই গুলো ভেতরে ঢুকছে না, তো তখন অটোমেটিক্যালি ওটা একটু চেঞ্জ করে নিলেন যে দোকান থেকে কিনেছেন ওখান থেকে। তো ব্যাস আবার এটা চলতে থাকবে। তাহলে কি হলো, খাটনিও আমাদের অনেকটা কম হচ্ছে, এবং এই ফ্রুট ফ্লাই গুলোকে কিন্তু প্রচুর কন্ট্রোল করা যাচ্ছে বাগানে, এবং প্রচন্ড ভাবে কাজ করছে এই জিনিসটা। এই যে দেখুন, এটা তো আমার জামরুল গাছ, আর জামরুল গাছে তো জামরুল তো ফুটো করে করে দেয়, একদম সবাই জানে। দেখুন কি প্রচন্ড পরিমাণে ফ্রুট ফ্লাই এর মধ্যে ঢুকেছে। কালকেই কিন্তু আমি ভালো করে সব পরিষ্কার করে দিয়েছি সকালে। আবার দেখুন কতটা এর মধ্যে অলরেডি হয়ে গেছে, আর এই যে ভেতরে সব ঢুকছে, আর ওরাও কিন্তু সব মরে যাবে, এবং সে কারণে জামরুলে কিন্তু ওরা কোনোভাবে অ্যাটাক করতেই পারছে না। তো এই জিনিসগুলো ইউজ করুন, এবং অনেকটা কিন্তু এতে আমাদের কাজও কম হবে, এবং প্রোটেকশনের কাজটা কিন্তু দুর্দান্ত হবে এই ফ্রুট ফ্লাই ট্র্যাপ গুলো ইউজ করলে। এবার যেটা করতে পারেন, এই যে ব্যাগিং করে দিতে পারেন। এই যে দেখুন, যে কোনো ফলে এই যে এইভাবে যদি আপনারা ব্যাগিংটা করে দেন, তাহলে কি হবে, তাহলেও কিন্তু যে কোনো পোকা বলুন, তারপরে পাখি বলুন, সবের হাত থেকে কিন্তু ফল বা যে সবজিগুলো যেরকম করা ব্যাগিং করা সম্ভব, সেই সবজিগুলোকে কিন্তু অনেকটাই প্রোটেকশন দেওয়া সম্ভব এই ব্যাগিং এর মারফত।
তো এটাও কি, এটা তো আরো সুবিধে কি, এটা একবার যদি করে দিচ্ছেন, ফল ম্যাচিওর না হওয়া পর্যন্ত আর কোনো চিন্তা নেই, ওর মধ্যেই ফলগুলো আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকবে। এবং সব থেকে বড় কথা, এর প্রচুর সাইজ হয়, এরকম না যে এই রকম একটাই সাইজ হচ্ছে। আপনারা যে কোনো, যেখানে ওই যে সার বা বীজ টিজ পাওয়া যায়, ওই দোকানে গিয়েও জিজ্ঞেস করতে পারেন, ওদের কাছে অ্যাভেলেবেল থাকে। এছাড়া অনলাইন থেকেও নিতে পারেন। হ্যাঁ, অনলাইন থেকে নিতে গেলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একটা বাঞ্চ, মানে যতগুলো থাকবে 12টা 20টা, সেই অনুযায়ী আপনাদের নিতে হবে। আর যদি যে কোনো সারের দোকানে গেলেন, ওরা তো পিস হিসেবে বিক্রি করে, তো সেই অনুযায়ী ধরুন আপনার যেরকম লাগবে সেই অনুযায়ী কিনে নিলেন। কারণ একবার কিনলে বছর 2-3 তো হেসে খেলে চলে যাবে এগুলো, কারণ এগুলো তো জাস্ট যতক্ষণ ফল ম্যাচিওর হচ্ছে ততক্ষণ, তারপর আবার খুলে রেখে দিলেন, তো খুব ভালোভাবেই চলে। এবং আমার তো এই ব্যাগগুলো অলরেডি 1 বছরের উপর হয়ে গেছে, এখনো দেখলেই মনে হচ্ছে যেন নতুনই কেনা হয়েছে। দেখুন একদম কত ভালো রয়েছে। তো এইভাবেই আমি কিন্তু এই ব্যাগিং গুলো করেও কিন্তু অনেকটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, ফল বলুন সবজি বলুন এগুলোকে। এবার দেখুন, এই যে কাকড়ি বা এই ধরনের যে সবজিগুলো বা ফলই বলুন হচ্ছে, এগুলো তো অনেকটা বড় হয়, অনেক লম্বা হয়। তো এত বড় লম্বা জিনিসকে তো এইভাবে ব্যাগিং করা সম্ভব হয় না। তো তাতে ফুড ট্র্যাপ, তো যে ফ্লাইয়ের ফ্রুট ফ্লাইয়ের যে ট্র্যাপ গুলো, ওগুলো তো আমরা ইউজ করছি, তারপরেও ওরা ফুটো করছে, আপনাদের দেখালামই। তো সেক্ষেত্রে কিছু তো কীটনাশক আমাদের ইউজ করতেই হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, দেখুন আমি নানা ধরনের কীটনাশক কিন্তু ইউজ করি। তো তার অলরেডি অনেক ভিডিওই আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো চাইলে আপনারা সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন, এবং সেগুলো প্রচন্ড এফেক্ট করছে এবং খুব ভালোভাবেই কাজ করে বলেই আমার কিন্তু, যে দেখাচ্ছি, কিছু কিছু তো হবেই। দেখুন 90% প্রোটেকশন আমরা জৈবভাবে বাগানকে দিতে পারি, 100% দেওয়া সম্ভব নয়। তো সেই কারণেই কি হচ্ছে, কিছু তো নষ্ট হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে এখন আন্ডার কন্ট্রোলে থাকছে। তো সেই কীটনাশক গুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি তো বেশি করে প্রেফার করব যে আমি যে নিম তেলের পরিবর্তে যে তেলটা আমি রেডি করি সেটা ইউজ করুন। বারবারই বলছি, যখনই এই ধরনের জিনিস ইউজ করবেন, জৈব কীটনাশক আছে কাকা, ওটা ইউজ করতে পারেন, খুবই ভালো এফেক্টিভ, সমস্ত ধরনের পোকার উপর কিন্তু কার্যকরী হয়। হ্যাঁ, ওটা কিনে নিয়ে আপনাকে ইউজ করতে হবে, একটু কস্টলি। ঠিক সিমিলার ওয়েতে আপনার যদি, আমি যে নিম তেলের পরিবর্তে যেটা তৈরি করেছি, ওটাও ওই তেলটা, যে নারকেল তেলটা কেনাটা একটু কস্টলি, কিন্তু সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি পরিমাণে রেডি করে নেওয়া যায়। একবার একদিন একটু সময় দিয়ে করলে জিনিসটা কিন্তু অনেকটাই, মানে চিপ বলবো, মানে একদমই আন্ডার কন্ট্রোলেই হয়, খুব একটা খরচ কিন্তু হয় না। তবে তার পরিবর্তে যদি সেটা সম্ভব না হয়, কাকা ইউজ করতে পারেন, খুবই ভালো জিনিস, খুব কার্যকরী বাগানের ক্ষেত্রে। আর যেটা আমি বলবো, যে যখনই এই ধরনের কীটনাশক ইউজ করবেন, যে পরিমাণে দিতে বলা হচ্ছে অবশ্যই সেই পরিমাণটা মেনটেন করবেন। আর যেটা করবেন, সবসময় স্টিকার ইউজ করুন। 1 লিটার জলে 10 ফোঁটা স্টিকার মিক্স করুন, তার সাথে কীটনাশকটা মিক্স করুন। যেমন আমার তৈরি কীটনাশকটা ইউজ করলে 1 লিটার জলে 10 ml ইউজ করবেন, করে ওটার সঙ্গে 10 ফোঁটা স্টিকার দেবেন, দিয়ে তারপরে পড়ন্ত বেলায় সমস্ত ধরনের গাছে স্প্রে করে দিন। এবং একবার যদি আপনারা এই স্প্রেটা করতে পারেন, তাহলে মোটামুটি 7 থেকে 10 দিন নিশ্চিন্ত থাকা যাচ্ছে, আর কিন্তু সেরকম ভাবে কোনো প্রবলেম হচ্ছে না। তারপরে আরো অনেক ধরনের কীটনাশক আমি ইউজ করি, যেগুলো ঘরে চট করে রেডি করে নেওয়া যায়। তো সেগুলো কম বেশি আলোচনা আমি সবসময় আমার ভিডিওয়ে করি, এবং তার অলরেডি অনেক লং ভিডিও আমার চ্যানেলে দেওয়াও আছে, সেগুলো ইউজ করতে পারেন। কারণ ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, এক ধরনের কীটনাশক ইউজ করলে তো হয় না, ঘুরিয়ে ফিরিয়ে ইউজটা করতে হয় বলেই এটা বলা। তো এইভাবে আমরা যদি কীটনাশক গুলো ইউজ করি, এবং ফ্রুট ট্র্যাপ যেগুলো আছে, ফ্রুট ফ্লাই এর জন্য যে ট্র্যাপ গুলো, ওগুলো করছি, ব্যাগিং করছি, এগুলোতে কিন্তু আমরা বাগানকে নানাভাবে এই পোকামাকড়ের হাত থেকে প্রোটেকশন দিতে পারছি। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার কাছে তো মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখুন, চেষ্টা করুন সারাদিনে মিনিমাম, মানে ম্যাক্সিমাম 2 বার, মিনিমাম বলবো 1 বার,
গাছদেরকে পাইপ দিয়ে হোক, স্পেয়ার দিয়ে হোক, যার যেরকম আছে সব দিয়ে খুব সুন্দর করে পুরো গাছ স্নান করিয়ে দিন। যে কোনো গাছকে খুব সুন্দরভাবে যদি স্নান করিয়ে দেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, কিছু কিছু পাতা যে খাচ্ছে না তা নয়, কিন্তু বাদ বাকি অনেক পাতাই কিন্তু ফ্রেশ থাকছে। তার কারণ কিন্তু এটাই, কারণ দেখুন, শাক জাতীয় জিনিসে তো সেইভাবে কীটনাশক ইউজ করা সম্ভব না। এবার ফুড ট্র্যাপ যেগুলো রয়েছে, ফ্রুট ফ্লাই এর জন্য যে ট্র্যাপ গুলো, সেগুলো এখানে দেওয়া সম্ভব না। আর যেটা হচ্ছে সেটা, যে ধরুন আমি যে ব্যাগিং করে দেবো, শাকে তো আর ব্যাগিং করা সম্ভব হয় না। তাহলে একটাই উপায় থাকছে কীটনাশক। তো কীটনাশক তো আমরা ইউজ করছি, যতটা কম করা যায় শাক জাতীয় জিনিস, কারণ যেটা আমরা ডিরেক্ট তুলেই খেয়ে নিচ্ছি, তো সেগুলোতে সে জৈবই হোক আর রাসায়নিকই হোক, যতটা কম করা যায় আমার মনে হয়, বাড়িতে যখন নিজেরা কষ্ট করেই করছি তখন সেটা এইভাবে করাটাই শ্রেয়, তাই না? তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি যেটা করছি, প্রতিদিন আমার যেভাবে যখনই হোক না কেন সময় বের করে একবার সন্ধ্যের দিকে আর একবার সকালবেলা পুরো গাছকে আমি স্নান করিয়ে দিই। এবং তাতে কিন্তু আমার বাগান অনেকটাই মানে ঠিক থাকছে। পোকামাকড়ের হাত থেকে বাগানকে আমি 90% যে বলছি প্রোটেকশন কিন্তু আমি দিতে পারছি। এবার দেখুন, এই যে লঙ্কা গাছ, দেখুন আমার লঙ্কা গাছগুলো এখন কিন্তু অনেকটাই ভালো থাকছে, মানে প্রায় 90-80% লঙ্কা গাছ আমার কিন্তু সুন্দর থাকছে, পাতাটা কুঁকড়াচ্ছে না। তার কারণ কি বলুন তো? তার কারণ একটাই, আমি এখানে কি করি, যেই দেখি যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে বা কুঁকড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি একটা দুটো পাতা এদিক ওদিক দেখলেই প্রথমে তো ছাই ইউজ করি। মোটামুটি আপনাদের বলেইছি আমি কিভাবে ছাই দিই, আবারও রিপিট করছি যে ছাইটা আমি পরন্ত বিকেলে পুরো গাছকে স্নান করিয়ে তারপর ছাই ছিটিয়ে দিয়ে চলে যাই, এবং 2 দিন ওই অবস্থায় রাখি, এবং তারপর 3 দিনের দিন আবার ওই বিকালবেলায় এসে গাছকে ভালো করে স্নান করিয়ে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে নিয়ে আসি। এছাড়া হলুদ দিই, মাঝে মাঝে হলুদ দিয়ে দিই। আর সব থেকে ভালো কাজ হচ্ছে যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে বরফ জল। গাছে যদি আপনি নর্মাল জলের সাথে কিছুটা বরফ মিক্স করে নিয়ে সেই জলটা খুব ভালোভাবে পড়ন্ত বিকেলে একবার, বা একদম ভোরের দিকে, দেখুন একদম ভোরের দিকে সব সময় তো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি বলবো সন্ধ্যেবেলাটাই মানে আমি প্রেফার করি। তো যাদের পসিবল হবে তারা তো অবশ্যই করতে পারেন। তো যদি ওই বরফ জলটা মোটামুটি 2-3 দিন অন্তর একবার করতে, প্রতিদিন করলে তো খুবই ভালো, সেটা না পসিবল হলে 2-3 দিন বাদে বাদে যদি এইভাবে অন্তত লঙ্কা গাছ বা ফলন্ত যে গাছগুলো আছে যদি স্প্রে করে দেন না, প্রচন্ড উপকার হচ্ছে। এই পোকামাকড়ের হাত থেকে খুব ভালোভাবে প্রোটেকশন দেওয়া যাচ্ছে বাগানকে। তো যাই হোক, আমি এইভাবেই পোকামাকড়ের হাত থেকে আমার বাগানকে প্রোটেকশন দিচ্ছি, এবং তার রেজাল্ট খুব একটা খারাপ আসছে সেটা একদমই না। 100% সাকসেসফুল হইনি, তবে 90% অবশ্যই হচ্ছি। তো এই ছিল আজকের বিষয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।